গাজা যুদ্ধবিরতি এবং হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান বন্দি বিনিময়ের প্রথম পর্যায়ের ষষ্ঠ ধাপের অংশ হিসেবে 3 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস ও পিআইজে বিনিময়ে একদিনেই 369 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল বাহিনী। এদিকে ফিলিস্তিনি সূত্রে বরাত দিয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদুলু এ তথ্য জানিয়েছে। এদিকে হামাসের সঙ্গে সম্পর্কিত ফিলিস্তিনি বন্দী মিডিয়া অফিস এদিন এক বিবৃতিতে জানিয়েছে, মুক্তি পেতে যাওয়া এর আগে আল কাসমাস ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা বলেন, আল কাসমা ব্রিগেড এর সিদ্ধান্ত নিয়েছি, অতি দ্রুত তাদের মুক্তি দেবে। এর আগে হামাস নিশ্চিত করেছে যে তারা স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী বন্দি বিনিময় সম্পন্ন করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে এবং নির্ধারিত সময়সীমা মেনে চলবে। এদিকে হামাস জানিয়েছে, মিশর ও কাতারের মধ্যস্থতায় ইসরায়েলের চুক্তি লঙ্ঘনজনিত প্রতিবন্ধকতা দূর করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং আলোচনাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেছে। এদিকে গাজায় চলমান যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির আওতায় হামাস এ পর্যন্ত ইসরায়েলি কারাগারের বন্দি শত শত ফিলিস্তিনিদের মুক্তির বিনিময়ে ধারাবাহিকভাবে 21 জন জিম্মির মুক্তি দিয়েছে। গত 19 জানুয়ারি যুদ্ধবিরতি শুরুর পর মূলত 16 জন ইসরায়েলি ও 5 জন থাই বন্দি মুক্তি পেয়েছে। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে মুক্তির স্বাদ পেয়েছে 566 জন ফিলিস্তিনি। এদিকে এই যুদ্ধবিরতির প্রথম ধাপে 3 সপ্তাহে মোট 33 জন ইসরায়েলি ও 1900 ফিলিস্তিনি বন্দি বিনিময় হওয়ার কথা রয়েছে। ইসরায়েল জানিয়েছে 33 জনের মধ্যে 8 জন জীবিত নেই। এদিকে 2023 সালের অক্টোবরে ইসরায়েলে নজিরবিহীন হামলার সময় মোট 251 জনকে আটক করেছিল হামাস। জবাবে ইসরায়েলে গাজা ভূখণ্ডে নজিরবিহীন আগ্রাসন চালায়। এতে 48,500 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়, যাদের বেশিরভাগ নারী ও শিশু। এছাড়াও গাজার বিশাল অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।